আসসালামু আলাইকুম সবাইকে। মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। রোজা চলে এসেছে, নতুন নতুন ইফতার বানানোর জোর উঠেছে। তবে আজকে মনোহর কিচেনে আপনাদেরকে মজাদার একটা পিঠা রান্না করে দেখাবো, যেটা আমি তৈরি করেছিলাম আমার এক বান্ধবীর হলুদে নিয়ে যাওয়ার জন্য। রং বেরঙের এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি চলুন তাহলে দেখে আসা যাক। প্রথমে আমি ২ কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম, যেটা আমি পানিটা টকবক করে ফুটে আসার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি। হালকা করে কিছুক্ষণ আমি এটাকে এভাবে নাড়বো। এটাকে নেড়ে এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে রেখে দিব। যখন আমার চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে আসছে তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানিটার মধ্যে অ্যাবজর্ব করে নিব। চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব। কাঠির সাহায্যেই মেশাচ্ছি, যেহেতু এটা এখনো অনেক গরম। কাঠির সাহায্যে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। এই যে এটাকে ভালো করে আমি কাঠির সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার একটা খোলা জায়গায় আমি আমার টেবিলের উপরে এটাকে নিয়েছি। এভাবে সুন্দর করে টেবিলের উপরে এটাকে ঢেলে দিব। আটাটাকে ময়ান করতে হবে। এটা আসলে চালের গুঁড়ি ছিল, তো আমি এখানে সবটা চালের গুঁড়িকে ৩টা ভাগে ভাগ করে নিয়েছি। ৩ ভাগে ভাগ করেছি। আমি এগুলোকে পরবর্তীতে কালারফুল করে নিব। এজন্য আমি কাঠি থেকে লেগে থাকা চালের গুঁড়িগুলোকে সরিয়ে নিচ্ছিলাম। এবার একে একে আমরা এই চালের গুঁড়িগুলোকে সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিব। যেহেতু এটা অনেক গরম ছিল, আমি এটাকে পানির সাহায্যে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার আমি একটা ভাগে একটুখানি কমলা কালারের ফুড কালার মিশিয়ে এটাকে আবার ভালো করে ময়ান করে নিচ্ছি। এতে করে কালারটা পুরা চালের গুঁড়ির ময়দাটার সাথে সুন্দর করে মিশে যাচ্ছে। এভাবে করে আমি ৩টা কালার করে নিয়েছি, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা রঙও রেখেছি। এবার এগুলোকে সুন্দর করে ভালো করে ময়ান করে ছোট ছোট আকৃতি দিব, যেগুলোকে আমরা ফুলের মতো করে সুন্দর করে সাজাবো। এই যে আমি এগুলোকে এবার লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিব এবং পরবর্তীতে এগুলোকে ছোট ছোট আমি বাটির মতো শেপ দিব। আমি একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটির মতো করে আমি করে এরপরে এর ভিতরে পুর দিচ্ছি। আচ্ছা, পুরের জন্য আমি এখানে ব্যবহার করেছি গুড় আর নারকেল। আমি গুড় আর নারকেলটাকে একসাথে গরম করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই যে আমার বাটিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে হালকা পরিমাণে একটু পুর দিব। পুর দিয়ে এবার এটাকে সুন্দর করে এই যেভাবে পেঁচিয়ে একটা গোল শেপ দিব। এগুলোকে গোল গোল করে রাখার পরেই কিন্তু চিমটি দিয়ে সুন্দর ছোট ছোট করে ডিজাইন করা হবে। আমার অলমোস্ট সবগুলো বানানো শেষ হয়ে গেছে। এই যে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ডিজাইনের আমি বানিয়েছি, ছোট ছোট করেছি, বড় করেছি, গোলাপ ফুল তৈরি করেছি। দুঃখিত যে আমি গোলাপ ফুলটা কিভাবে তৈরি করলাম এটা এবার দেখাতে পারিনি। আমি পরবর্তী ভিডিওতে শিওর আপনাদেরকে একটা গোলাপ ফুলের টিউটোরিয়াল দিয়ে দিব। এই যে আমার শেষ পিঠাটা বানানো হচ্ছে। আমি এই পিঠাটা কিভাবে ডিজাইন করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এটাকে সাদা পিঠার মধ্যে কিন্তু সবুজ কালারের বর্ডার দিয়েছি। এটাকে একটা ফুলের মতো আকৃতি দিব আমি। এই যে আমার পিঠাটা প্রায় বানানো হয়ে গেছে। আমি ফুলের মাথার মতো করে এটাকে ডিজাইন করে নিয়েছি। এই তো সবগুলো বানানো শেষ। আমি এক ঝলকে আপনাদেরকে সবগুলো একটু দেখিয়ে দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি আমি ফুলটার উপরে কিভাবে ডিজাইনটা করলাম। আমি একটা চিমটা বা সুন যাকে বলে সেটার সাহায্যে ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কাঠি ব্যবহার করতে পারেন কিংবা চিরুনি দিয়েও ডিজাইন করতে পারেন। এই যে আমার প্রায় ডিজাইন করা শেষ হয়ে গেছে। যে আমার সবগুলো পিঠা তৈরি। এই যে ছোট ছোট গোলাপ ফুল, সুন্দর গাঁদা ফুল, সবুজ কালারের গোলাপ ফুল, সব ধরনের ফুল বানিয়েছি আমি। এবার এগুলোকে আমরা ভাপে দিয়ে দিব। আমি অলরেডি গোলাপ ফুলগুলো ভাপিয়ে নিয়েছিলাম। এবার গরম করে রাখা পানির উপরে আমার এই ফুটো করা পাতিলটার মধ্যে আমি সবগুলো ফুল একটা একটা করে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় ১০ মিনিটের মতো সময় লেগেছে আমার চালের এই আটাটা সিদ্ধ হতে। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে সবগুলোকে নামিয়ে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি।
আমি সবগুলো ফুল একইভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার পিঠাগুলো তৈরি। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।